হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 26,000 মামলার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে। গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু আরও বেশ কিছু নির্দেশিকা জারি করেছিলেন। কি না, 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান জারি করে যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে রিক্রুটমেন্ট করার জন্য, এবং তার সঙ্গে আরও বলা হয়েছিল যে বিজ্ঞপ্তি জারি করা হবে সেই বিজ্ঞপ্তি শুধু বিজ্ঞপ্তি নয়, সঙ্গে এমনভাবে বিজ্ঞপ্তি দিতে হবে যে কবে এক্সাম, কবে হচ্ছে তার নিয়োগ পদ্ধতি কী হবে, রেজাল্ট কখন, ইন্টারভিউ, কাউন্সিলিং, নিয়োগ সমস্ত সম্পর্কে তথ্য কিন্তু প্রথম থেকেই জানাতে হবে। এবং যে বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে বা এই যে ইনফরমেশানগুলো সেগুলো এফিডেভিট আকারে কোর্টে জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এই যে কোর্টে জমা দেওয়ার কথা বলা হয়েছিল, তারপরে যে 17/4/2025 অর্থাৎ 17ই এপ্রিল কিন্তু এই কথাগুলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ডায়েরি নাম্বার আছে 18359, এই ডায়েরি নাম্বার এই ডায়েরি নাম্বারে কিন্তু উল্লেখ রয়েছে যে লাস্ট লিস্টেড হয়েছিল 17/4/2025। এই লিস্টেড মামলাতে সেই যে ডায়েরি নাম্বার, সেদিন কিন্তু এই কথা বলা হয়েছিল যে এই বিজ্ঞপ্তি, নিয়োগ পদ্ধতি, ইন্টারভিউ, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু জমা দিতে হবে। এরপর কত দিনের মধ্যে জমা দিতে হবে? তাহলে 31শে মের মধ্যে। তারপর দেখা গেল যে রাজ্য সরকার এবং বোর্ডগুলো, এসএসসি যে বোর্ড, তারপরে উচ্চ মাধ্যমিকের যে বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ, সবাই কিন্তু তাদের যে সুপ্রিম কোর্টের যে নিয়ম, সেই নিয়ম মেনে এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে 30/5/2025 12টা 30-এর সময় কিন্তু লেটার পাঠানো হয়েছে। আর এভিডেভিট, যেটা ওই লেটারের মধ্যেই সমস্ত কিছু ছিল, আর এভিডেভিট আন্ডারটেকিং হচ্ছে ওই দিনই 2:13 এইটা কিন্তু এই যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি যে দেখানোর জন্য যে দেখুন এই ডেটগুলো কিন্তু ঠিক মেনটেন করা হয়েছে। তার মানে 31 তারিখ লাস্ট ডেট ছিল, তার আগে 30 তারিখে কিন্তু সমস্ত নিয়ম মেনেই সমস্ত কাজ করা হয়েছে রাজ্যের তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকে। এখন তো বিষয় হচ্ছে যে এই দিনের মধ্যে যদি না দেওয়া হতো তাহলে কি হতো? তাহলে এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত যে চাকরিটা বহাল রয়েছে সেই যোগ্য ক্যান্ডিডেটদের, সেই চাকরি কিন্তু থাকতো না। সুতরাং 31শে ডিসেম্বর পর্যন্ত এই যে কাজ, সেই কাজের মেয়াদ যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যথাসময়ে রাজ্য তার কাজটা কিন্তু করলো। অপরপক্ষে আপনারা জানেন যে যোগ্য ক্যান্ডিডেটরা যারা হচ্ছে আন্দোলন করছিলেন, তাদের একটাই বক্তব্য, তারা পরীক্ষায় বসতে রাজি নয়। তো এই নিয়ে কি হয় আগামী দিনে সেদিকে তো আমরা নজর রাখছি। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঠিকই, আবার সেই বিজ্ঞপ্তিতে আরও একটি বিষয় রয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনো উল্লেখ নেই। তো এসএসসি যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে এসএসসির যে সুপ্রিম কোর্ট থেকে, তো সেই যে 26,000-এর মধ্যে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডিরাও রয়েছেন। তো বিজ্ঞপ্তিতে আমরা শুধু নবম, দশম আর একাদশ, দ্বাদশ দেখতে পাচ্ছি, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো উল্লেখ না থাকার জন্য আবার কিন্তু ক্ষোভের মুখে পড়তে পারে এসএসসি। এবং এই যে কি হয় আগামী দিনে সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।